মোটামুটি সাকিব ভাইয়াকে আমরা কতগুলো কস্টিউমে দেখবো প্রিন্সে? প্রিন্সে ভাইয়ার টোটাল চেঞ্জ আছে। মেগাস্টারের দুটো লুক আছে শুনলাম। আহ, দুটো লুক বললে ভুল। বেসিক্যালি এর আগেও আমরা 90s এর একটা গ্যাংস্টার ড্রামা যেখানে হিরো ছিলেন মেগাস্টার শাকিব খান, এই মানুষটিকে কস্টিউম করতে দেখেছিলাম। মানুষটির নাম ফারজানা সান, আমাদের কারোর অপরিচিত নন। আর সিনেমাটার নাম ছিল তুফান। আফটার তুফান আবারও 90s এর একটা গ্যাংস্টার ড্রামা, সিনেমাটার নাম প্রিন্স, যেটা আর এই কয়েকটা দিনের মধ্যেই থিয়েট্রিক্যাল রিলিজ পেতে চলেছে। তো আজকে ফারজানা দিদিকে এত ব্যস্ততার মধ্যেও আমরা পেয়েছি। আজকে আমরা দিদির কাছ থেকে জানতে চাইবো এই প্রিন্সের জার্নিটা সম্পর্কে। কারণ মেগাস্টারকে আমরা যতগুলো কস্টিউমে দেখব, এই প্রতিটা কস্টিউম ডিজাইন করেছেন কিন্তু এই মানুষটা। তো আমরা ক্যামেরার পেছনে অনেক মানুষকে কাজ করতে দেখি, তাদের নামগুলো হয়তো এই এন্ড ক্রেডিট সিনে উঠে যায়, আমরা সেই সময় সিনেমা হল থেকে অনেকেই বেরিয়ে চলে আসি, কিন্তু এই মানুষগুলোর মাথার ঘাম পায়ে পড়ে তবে একটা সিনেমা তৈরি হয়। তো ফারজানা দিদিকে প্রথমত অনেক থ্যাংক ইউ যে মেগাস্টার শাকিব খানকে এতবার এত রকম ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করবার জন্য। কেমন আছো? খুব ভালো আছি। আর তুমি কেমন আছো? আমি এমনি তো ভালোই আছি। আমার গলাটা এত সুন্দর, মানে সেই ব্যাং ডাকার মতন হচ্ছে। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আমি তোমার সব কথা শুনতে পাচ্ছি। আশা করছি দর্শকরাও শুনতে পাচ্ছেন। কিন্তু যতই গলার যাই হয়ে যাক না কেন, প্রিন্স আসছে সামনে, প্রশ্নই উঠছে না এখন ইন্টারভিউ ছেড়ে আমি কি করে থাকতে পারি। তাই আমি লাফাতে লাফাতে চলেই এসেছি। এবং এখনো কিন্তু প্রিন্সের কাজ চলমান, মানে আগামীকাল আগামী পরশুদিন শুট আছে, তারপরে ফাইনালি প্রিন্স র্যাপ হবে, দেন বোধহয় গান আছে, গান শুটটা সবার শেষে হবে। আমরা এই ব্যাপারগুলো নিয়েও কথা বলছি, বাট তার আগে বলো যে প্রিন্সের জার্নিটা তোমার কাছে কেমন? প্রিন্সের জার্নিটা আমার কাছে একটু ডিফিকাল্ট বিকজ অফ আমি সাকিব ভাইয়ের সাথে অলরেডি তুফান করেছি। সেটাও একটা গ্যাংস্টার রিলেটেড গল্প। আর এখন যে প্রিন্স করছি এটাও গ্যাংস্টার গল্প। এই দুই গল্পের মধ্যে ওনার কস্টিউম এবং চরিত্রগত তো একটা পার্থক্য আছে। সো আমি চেষ্টা করেছি ওইটার সাথে যাতে কোনোভাবেই এইটার চরিত্রের কস্টিউমগুলো যাতে না মেলে। তার জন্য তো আমাদের অনেক কিছু করতে হয়েছে। কারণ অনেকবার বসতে হয়েছে, ভাইয়ার সাথে বসতে হয়েছে, ডিরেক্টরের সাথে বসতে হয়েছে যে আমরা ওইখানে এরকম দেখেছি, এখানে আমরা এরকম দেখতে চাই না। বা এরকম দেখলে ওটার মধ্যে সিমিলারিটি মিলে যাবে। কস্টিউমের জায়গায় সিমিলারিটি মিলে। সো এইজন্য আমরা অনেক চেষ্টা করেছি যাতে অনেকটাই আলাদা করা যায়। কারণ গ্যাংস্টার এমন একটা বিষয় যে আপনি যদি পৃথিবীর যত গ্যাংস্টারই ছবি দেখবেন, দেখবেন গল্পের মধ্যে একটা সাদৃশ্য ব্যাপার থাকে। এবং ওদের চরিত্রগুলাও খুবই সাদৃশ্যপূর্ণ থাকে। কস্টিউমের জায়গা থেকেও খুব সাদৃশ্য থাকে। সেই জায়গা থেকে 80s টা তুলে চেষ্টা করেছি যে 80s এর বিষয়টা মাথায় রেখে কিভাবে আসলে ওনাকে নতুনভাবে প্রেজেন্ট করা যায়। কারণ তুফানের যে লুক, সেই লুকটা থেকে যেটা একেবারেই আলাদা লাগে। এই চেষ্টাটাই শুধু করা, আর কিছু না। এই জার্নিটা, এই প্রসেসটা কতদিনের ছিল? এটা অনেক দিনের প্রসেস। আমি মনে হয় সেপ্টেম্বরে জয়েন করেছি। তারপরে ১ মাস পর থেকে আমরা বসতে শুরু করলাম। আমাদের তখন একটা ছবি চলছিল। ওর মাঝখানে গ্যাপে বসা, ডিরেক্টরের সাথে বসা। তারপর ওই ছবিটা শেষ হওয়ার পর টানা ১ মাস আমার মনে হয় একদিনও আমি মনে হয় রাত ১ টার আগে বাসায় যেতে পারি নাই। এভরিডে বসা, কি হচ্ছে, আদার্স লোকদের কিভাবে লুক হচ্ছে, প্রত্যেকটা চরিত্র ইন্ডিভিজুয়ালি আলাদা করা। তাদের ছোট, ছোট চরিত্র হলেও গ্যাংস্টার যেহেতু আলাদা, আলাদা করে চরিত্র ফুটিয়ে তোলা। ফারিনের জন্য যেহেতু ফারিন আমাদের এখানে একটা খুবই সুন্দর ক্যারেক্টার করছে। হ্যাঁ, গর্জিয়াস ক্যারেক্টার হ্যাঁ। দেখে মনে হচ্ছে ওই আমাদের 16 ডেজ টু গো যে পোস্টারটা এলো, ওখানে যে আমরা ফারিনের কস্টিউমটা দেখলাম, ওটা দেখে ফিল হলো যে একটা গর্জিয়াস ক্যারেক্টার। সো ওর যে ক্যারেক্টার সেই অনুযায়ী ওর সাথে বসা, ও কি ধরনের কস্টিউম প্রেফার করছে বা ও আসলে কি ধরনের আম আউটফিটের সাথে ওকে মানায়, ওর সাথে আলোচনা করা এবং সেগুলা নিয়ে ইন্ডিভিজুয়ালি সাকিব ভাইয়ের সাথেও আমি আলাদা করে বসেছি, আমার নায়িকার সাথেও আমি আলাদা করে বসেছি। কারণ পুরো ছবিটা যখন ডিজাইন করেছি, আমাদের সাথে বালা কাজ করেছে। আমি বালাকেও বলেছি যাতে জ্যোতির্ময়ীর সাথে আলাদা করে বসে নেয় যে ওর কস্টিউমগুলা ওর আসলে পছন্দ হচ্ছে কিনা। কারণ কস্টিউমগুলো এমন একটা জিনিস যেটা পড়তে হয় এবং ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করতে হয়। আর্টিস্টের যদি পছন্দ না হয় সে আসলে ওইটা পরে ক্যামেরার সামনে প্রেজেন্ট করতে গেলে তার আসলে আনকনসিয়াস মাইন্ডে তার খারাপ লাগবে। সো ওই জিনিসগুলা ভাবা আরকি। সো ওই জায়গা থেকে আমি মনে হয় এখন পর্যন্ত গ্রিপে আছে আমার। বাকিটা খোদা জানে। মোটামুটি সাকিব ভাইয়াকে আমরা কতগুলো কস্টিউমে দেখবো প্রিন্সে? প্রিন্সে ভাইয়ার টোটাল চেঞ্জ আছে 35 এর বেশি। আর ফারিনের চেঞ্জ আছে 14 এর মতো।
আর জ্যোতির্ময়েরও এরকম 14-15 চেঞ্জ আছে। 35 টা ডিফারেন্ট কস্টিউমে মেগাস্টারকে দেখা যাবে। আচ্ছা, মেগাস্টারের ২ টো লুক আছে শুনলাম। আ দুটো লুক বললে ভুল। বেসিক্যালি একটা মানুষের একবারে ছোটবেলা থেকে জার্নি করতে, করতে অ্যাজ আ গ্যাংস্টার। সো এই জার্নিটা আমরা করতে চেয়েছি। অ্যাজ এ কস্টিউম দিয়ে আমরা এই জার্নিটা আসলে বলবো। উনি যখন আসলে একেবারে রুট লেভেলে আছে তখন উনি কেমন আছে? আস্তে, আস্তে উনার গ্রোইং আপ হয়েছে, মিডল অফ দ্য এজ। তারপর আস্তে, আস্তে উনি অ্যাজ এ প্রিন্স হয়েছে। তারপরে উনার যে প্রিন্স হওয়ার পর যে উনার রাজত্ব সেই ব্যাপারটা মানে এটা একটা জার্নি, ফুল জার্নি। এটা ফিল্মের সাথে, সাথে একটা কস্টিউমেরও জার্নি। হুম। এই যে যত কস্টিউম হলো সব কি বাংলাদেশ থেকে হলো না ইন্ডিয়া থেকেও কিছু অ্যাড? ইন্ডিয়ান যে আর্টিস্ট গুলা আছে তাদের কস্টিউম ইন্ডিয়া থেকে হয়েছে। কিছু আর্টিস্টরা আবার বাংলাদেশ থেকে আমি করে এনেছি। কিন্তু পুরো ফিল্মের ডিজাইনটা আমি করেছি। মানে আমি আমি যেটা ফিল করি যে একজন ডিজাইনারের আসলে পুরো ফিল্মই ডিজাইন করা উচিত। তাহলে সে ইন্ডিভিজুয়ালি বুঝতে পারে তার হিরোকে আসলে সে কি কাপড় দিবে, হিরোইনকে কি দিবে। আসলে হিরো অন্যদের থেকে কিভাবে আলাদা হবে। উনি যদি আলাদা করে না দেখতে পায় তাহলে সবার কস্টিউম প্রায় কাছাকাছি হয়ে যাবে। কালার স্কিম মিলবে না। সো একজন ডিজাইনারই পুরোটা আসলে তত্ত্বাবধানে থাকা উচিত। কস্টিউম যে যেই করুক। কিন্তু একজন ডিজাইনারের আন্ডারে পুরোটা থাকলে হুম। ভালো। তুমি এর আগের ইন্টারভিউতেও আমাকে বলেছো যে ভাইয়া প্রচন্ড ভালো কস্টিউম ক্যারি করেন এবং শুধু সিনেমা বলেই তো নয়, আমরা ভাইয়াকে বিভিন্ন ইভেন্টেও দেখতে পেয়েছি যেখানে তুমি কস্টিউম করিয়েছো। তো প্রিন্সের ক্ষেত্রেও কি ব্যাপারটা সেম হলো? হ্যাঁ, হ্যাঁ, প্রিন্সের ক্ষেত্রেও ভাইয়া একেবারে নরমাল কস্টিউমটা ভাইয়া উনি হলো ইজ এ গুড হ্যাঙ্গার। মানে আপনি যাই পড়াবেন সেটাই উনি এত ভালো ক্যারি করে যে এইটা আমার কাছে মনে হয় একজন ডিজাইনারের জন্য অনেক প্লাস এবং গুড থিং যে আপনার ক্যারেক্টার আসলে কিভাবে সেটা প্লেস করছে। অনলি আমার কস্টিউমের জন্যেই যে আমার প্রশংসা হচ্ছে তা না। আমার হিরো সেটা ক্যারি করছে বা আমার হিরোইন ক্যারি করছে বা আমার যা আর্টিস্ট আছে তারা ভালো করে ক্যারি করতে পারছে বলেই মানুষ আমার নাম বলছে। নাহলে আমাকে আসলে কেউ বুঝতই না। এক্স্যাক্টলি। একটা প্রশ্ন তোমার সম্পর্কেই করতে চাই তোমাকে। আচ্ছা, তুমি কি ধরনের ড্রেস পরতে ভালোবাসো? আমি সব ধরনের ড্রেস পড়তে পছন্দ করি। মানে আমার সবচেয়ে ফেভারিট ড্রেস শাড়ি। বেশ। হ্যাঁ। কিন্তু তুমি এমন একটা কর্মক্ষেত্রে থাকো যেখানে শাড়ি পরার স্কোপ নেই। আ আমার একটা প্ল্যান আছে যেমন এখন আমার বয়স 42 সো আমি যখন আফটার 45 বা 46 হবে তখন আমি চেষ্টা করব সবসময় শাড়ি পরার। বেশ। আমরা আর অনেক বেশি প্রিন্স নিয়ে কথা কি বলবো বলুন তো? কারণ আমরা যতক্ষণ না সিনেমাটা বড় পর্দায় দেখছি, ততক্ষণ ওই ম্যাজিকটা আমরা ফিল করতে পারবো না। তাই আবারও ফারজানা সানের ম্যাজিক দেখবার জন্য আমাদের তো প্রিন্স দেখতে হবেই। আমরা দেখবই প্রত্যেকে। তখন আমরা বুঝবো যে দিদির এই যে খাটনি, এই যে পরিশ্রম বা এত বড় একটা টিমের যে খাটনি, সেটা কতটা মানুষের আবারও ভালো লাগলো। আ তোমার আপকামিং প্রজেক্ট সম্পর্কে কিছু বলবে? আমি এই প্রজেক্টের পরে এখন আমি কোনো ছবি সাইন করিনি। কিন্তু আমি মনে হয় একটু ব্রেকেই যাব বিকজ অফ আমিও অনেকগুলা ছবি করে ফেলেছি। আমার ফ্যামিলিকে টাইম দিতে পারছি না। আমার ছোট বাচ্চা মাত্র 2 অ্যান্ড 7 মান্থ, হ্যাঁ? সো ওকে আসলে এখন আমার একটু টাইম দেওয়া উচিত বিকজ অফ ওর বেড়ে ওঠাটাই আমি ঠিকমতো দেখতে পারিনি ফিল্মের চক্করে। সো আমি ওর বেড়ে ওঠাটা একটু দেখতে চাই। কারণ আমি এই ছবিটা করতে এসে যেটা আমার ফিল হয়েছে যে আমি আমার বাচ্চাদেরকে প্রচুর মিস করছি। মাতৃত্বের কাছে সবকিছু হার মেনে যায়। কিন্তু আমরা কিন্তু চাইবো যে তোমার বাচ্চাও বেড়ে উঠুক, তার সঙ্গে, সঙ্গে তুমি কাজও করো। অ্যান্ড ফারজানা সান দিদিকে আমরা বারবার পাই। এটা আমাদের চাওয়া থাকবে। কারণ ইতিমধ্যেই ফারজানা সান তার নিজের কাজ দিয়ে প্রচুর দর্শকের মন জিতে নিয়েছেন। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশও নেই এবং হয়তো এই কারণেই আমরা রকস্টার সিনেমায় অন্য একজন কস্টিউম ডিজাইনারের নাম পেলাম। ফারজানা সান এই সিনেমাটাতে মানে রকস্টার সিনেমাটাতে নেই। তবে খুব তাড়াতাড়ি ব্যাক করো। এটাই আমরা চাইবো। রকস্টার টিমকে অনেক, অনেক অভিনন্দন সবাইকে। আর রকস্টার টিমে সাকিব ভাইয়ের পার্সোনাল কস্টিউম করছে সাফিয়া সাথী। আর পুরো ফিল্মের জন্য করছে এইবার আমার আ ছোট বোন, বন্ধুর মতো। ওর নাম হলো বিথি। ও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। সো ও পুরো ছবিটা করছে। আর এই ২ জনের জন্য আমার অনেক, অনেক অভিনন্দন এবং ভালোবাসা। যাতে ছবিটা অনেক সুন্দর হয় এবং গল্পটা শুনেছি আমি, গল্পটা খুবই অসাধারণ। আমার মনে হয় ২ জন মিলে খুব সুন্দর করে ছবিটা প্রেজেন্ট করবে। আর কস্টিউম তো ফিল্মের জান। কারণ আর্টিস্ট পরে সবার ১ম ওটা আমরা সি টু করি। সো ওইটা নিয়ে মানুষের এক্সপেকটেশন অনেক ভালো থাকে। আমার মনে হয় ওরা ২ জন খুবই ভালো করবে। অল দ্যা বেস্ট ২ জনকে। থ্যাংক ইউ সো মাচ দিদি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।